to my channel. Welcome to a new study blog. কি অবস্থা সবার? আজকে আমি আমার BCS জার্নি ডে 3টা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে উঠেছি আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। তারপর জাস্ট আমি টাইমারটা সেট করে দিলাম এন্ড আমি আজকে পড়তেছি ভোকাবুলারি। কারণ ইংলিশটা অনেক দিন ধরে আমি টাচ করিনি, তো আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বা অনেক কিছু ভুলে যাচ্ছি, তো যার কারণে আমি আজকে মনে হলো সকালবেলাতে আসলে মুখস্থ করার বা মনে রাখার জিনিসটা অনেক ভালো কাজ করে, যার কারণে আমি এখন ভোকাবুলারি পড়ব। আর আমি ভোকাবুলারি ইংলিশটা মাস্টার বই আর আমি নিউ একটা বই কিনেছি রিসেন্ট, সেটা মুকুল স্যারের ক্লাসরুম বইটা ইংলিশ, ওইটা থেকে আমি ভোকাবুলারিগুলো শিখছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি বিদ্যাবাড়ির লেকচার শিটগুলো কিভাবে পেয়েছি। তো আমি বিদ্যাবাড়িতে আমি কোচিংয়ে জয়েন করেছিলাম, তো সেখান থেকেই ওনারা আমাকে লেকচার শিটগুলো প্রোভাইড করে। কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, তারপর আমার লেকচার শিটগুলো কিন্তু আলাদা করে কিনে নিতে হয়েছিল। আর ওনারা আসলে লেকচার শিটগুলো তাদেরকেই দেয় যারা কোচিংয়ে জয়েন করে, আর কোচিং থেকে যারা আসলে কিনতে চায় লেকচার শিটগুলো কালেক্ট করতে চায় তাদেরকে ওনারা দেয়। কিন্তু এখানে ম্যান্ডেটরি না যে আপনি কোচিং করলে আপনাকে লেকচার শিট বাধ্যতামূলক নিতেই হবে, এমনটা ওনারা কখনোই বলে না। আর আমি যখন লেকচার শিটগুলো নিয়েছিলাম, স্যাররা বারবারই বলছিল যে এই বইগুলোর পাশাপাশি কিন্তু তোমাদেরকে আরও বই পড়তে হবে, কারণ তুমি যত বেশি বই পড়বা তত বেশি ইনফরমেশন তুমি কালেক্ট করতে পারবা। আর এই লেকচার শিটগুলো আসলে সবগুলো ম্যাক্সিমাম বইগুলো আসলে একই রকম পড়াশোনা। আপনার লেকচার শিটগুলোতে যেটা থাকে যে পড়াটা একটু গোছিয়ে সুন্দর করে দেওয়া থাকে, ইনফরমেশনগুলো একটু যেগুলো একটু বেশি দরকার বা একদম মেইন যেই বিষয়গুলো থাকে ওগুলোই আসলে গুছিয়ে লেকচার শিটে যেটাকে বলা যায় শর্টকাট সাজেশনের মতো ওইরকম করে দেওয়া থাকে। কিন্তু আপনি আসলে চাকরির প্রিপারেশন নিতে গিয়ে যেটা আমি বুঝতে পারতেছি যে আসলে ফার্স্টের দিকে আপনি একটু গোছানো পড়াটা পড়লেও ভালো লাগে, যে কম পড়ে আসলে মনে হয় যে বেশির দিকে গেলে বেশি ভালো কাজ করে। কারণ আমরা যখন ধরেন সাপোজ আমি প্রথমেই যদি মাস্টার বইটা পড়তে চাই ইংলিশের ক্ষেত্রে, ওইখানে এত পরিমাণ এক্সারসাইজ দেওয়া যে আপনি ধরেন যে আপনি যখন ফার্স্টে প্রোনাউন নাউন এগুলো দিয়ে যখন পড়া শুরু করবেন, আপনি ওই এক্সারসাইজগুলো করতে করতে আপনার এক সময় দেখবেন মেজাজটা খারাপ হয়ে গেছে যে অধ্যায় শেষ হচ্ছে না, অতিরিক্ত পরিমাণের এক্সারসাইজ দেওয়া। সো আবার তো এক্ষেত্রে ফার্স্ট টাইমে যখন কেউ পড়াশোনা করতে আসে, তো তখন যদি সে একটা গোছানো সুন্দর মতো একটা প্যাকেজ যদি সে পায় অল্প অল্প করে, তখন কিন্তু অটোমেটিক পড়াটার আগ্রহটা বাড়ে, উৎসাহ বাড়ে। তো তারপর এই লেকচার শিটগুলো কমপ্লিট করে তখন আপনারা মেইন বই যে বেসিক বইগুলো থাকে ওগুলো যদি কালেক্ট করে ওগুলো পড়াশোনা শুরু করেন, তাহলে দেখবেন যে আসলে ওই চাপটা আসলে পড়ে না। আমরা আগে শুনতাম যে আসলে 2 মাস পরে 3 মাস পরে পরীক্ষার সার্কুলার দেওয়ার পরে এই পড়াশোনা করে চাকরি পাওয়া যায়। আসলে কি তাই পাওয়া যায়? আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? তাই কিন্তু পাওয়া যায় না। একটা ডাইজেস্ট পড়ে কিন্তু আপনি একটা চাকরি ইনশিওর করতে পারবেন না কখনোই। একটা জব সলিউশন পড়েই কিন্তু আপনি একটা চাকরি কখনোই ইনশিওর করতে পারবেন না। এখন চাকরির স্ট্যান্ডার্ড অনেক আপ হয়ে যাচ্ছে। এখন আসলে তারাই চাকরি পায় যারা পড়াশোনা করে, যাদের আসলেই মেধা আছে তারাই কিন্তু এখানে কোয়ালিফাই হয়। তো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো অবশ্যই অবগত হয়ে গেছেন যে কী পরিমাণ কীভাবে কোশ্চেন করে। আর আপনি আপনার পরীক্ষা একটা দিলেই বোঝা যায় যে আপনার প্রিপারেশনটা আপনি কীরকম নিয়েছেন বা আপনাকে কীভাবে করে কোন স্ট্র্যাটেজিতে আপনাকে আগাতে হবে। এখন আসলে ওইরকম অবস্থাটাই নাই যে আপনি শুধু একটা ডাইজেস্ট বা একটা জব সলিউশন পড়েই আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবেন। বেসিক থেকে পড়াটা অনেক ইম্পর্টেন্ট। যদি কেউ একদম বেসিক দিক থেকে পড়ে যদি ভালো করে গুছিয়ে প্রিপারেশন না নেয়, তাহলে আসলে তার জন্য আসলে আশানুরূপ হবে না। আর আপনারা বিদ্যাবাড়ির
লেকচার শিট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। আমি হচ্ছে আমার বুক লিস্ট আমি এখনও সব বইগুলো কিনিনি, কারণ হচ্ছে আমার লেকচার শিট আমি চাচ্ছি যে লেকচার শিটগুলো আমি আগে রিভিশন দিব, তারপরে হচ্ছে আমি নেক্সট যে বইগুলো আমার কেনা দরকার বা আমি মনে করব যে আমার আরও ওই বইটা বিস্তারিত জানা উচিত, তো আমি ওই বইগুলো কিনবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু আমি হচ্ছে রেগুলার মোটামুটি পড়াশোনা রিলেটেড অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে যেটা মনে হয় যে এক গাদা বই বা নতুন নতুন বইগুলো না কিনে যদি হচ্ছে যেই বইগুলো আপনাদের কাছে আছে আপাতত সেই বইগুলো আগে শেষ করা উচিত। হতে পারে সেটা হচ্ছে কি বলে, মানে যেই বইটাই থাকুক সেটা হচ্ছে আগে আপনাদের শেষ করা উচিত, একবার রিভিশন দেওয়া উচিত, কারণ এখানে হচ্ছে রিভিশনটা মাস্ট, রিভিশন দিতেই হবে। তো রিভিশন আর হচ্ছে বইটা শেষ করে তারপরে হচ্ছে আরেকটা বই যাওয়া উচিত। এক গাদা বই কিনে শুধু বই রেখে দিলে আসলে কিন্তু দেখা যায় অনেক বই আছে টেবিলে, কিন্তু হচ্ছে এমন এমন বই থাকে যেগুলো হচ্ছে আমরা ধরিই না, ছুঁইও না, তো এটা কিন্তু করা যাবে না। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন।